বুঝছিস বন্ধু, অঙ্কে ৭-এর ঘরের একটা নামতা আছে। সেই নামতায় মানুষের জীবনের বয়সের সাথে বাস্তব একটা চিত্র কিভাবে যেন অগ্নিকভাবে ফুটে উঠেছে। সেটা আবার কী রকম রে? শোন তাহলে বলছি। ৭-১-কে ৭ হয়, আর এই ৭-এই মানুষের শৈশব শুরু হয়। পিছনে ফেলে আসে এমন একটা জীবন, যে জীবনে আর কখনোই সে ফিরে যেতে পারে না। তারপরে ৭-২-গুণে ১৪ হয়। ১৪য় শুরু হয় যৌবনকাল, যে যৌবনকালটা পেরিয়ে আসা খুবই যন্ত্রণাদায়ক এবং খুবই মধুর। তারপরে ৩-৭-২১ হয়। পিছনে ১৪ থেকে এই ২১ পর্যন্ত আসতে চোখে হাজারো স্বপ্ন থাকে, চোখে হাজারো মায়া থাকে। কোনো মেয়েকে, যে কোনো মেয়েকে দেখলেই ভালো লাগে। আর ২১-এ এসেই মানুষের বিয়ের বয়সটা সাধারণত হয়। ৪-৭-২৮ হয়। এই ২৮-এ এসে নিজের কেরিয়ার, ব্যক্তি জীবনের চিন্তাধারা, কোনো মেয়েকে ভালো লাগলে সেই মেয়ের পিছনে ছুটতে ছুটতে তাকে হারিয়ে ফেলা, তারপরে বিয়ে করলে অনাগত সন্তানের চিন্তা করা। কি অদ্ভুত মিল! ৫-৭-৩৫ হয়। আর এই ৩৫-এ এসেই পৃথিবীর সবচেয়ে আপনজন, প্রিয় পিতামাতাকে বেশিরভাগ সময়ে হারিয়ে ফেলা এবং পরবর্তী জীবনের জন্য একাকী হয়ে যাওয়া। ৬-৭-৪২ হয়। আর এই ৪২-এ পা দেওয়া মানেই নিজের যৌবনটাকে পিছনে ফেলে সংসারের ঘানি টানতে টানতে সংসারের মানুষদের অবজ্ঞার শিকার হওয়া। ৭-৭-৪৯। ৪৯-এ পা দিলেই শরীরের অনেক ধরনের সমস্যা দেখা দেওয়া আর বৃদ্ধ হওয়ার দিকে শরীরকে ঝুঁকিয়ে দেওয়া। ২৭-৫৬। ৫৬ এসে অবসরের মানসিকতা তৈরি করা, কেননা এখানেই এসে সবচেয়ে মানুষ বেশি অসহায় হয়ে যায়। না স্ত্রী সময় দেয়, না সন্তান সময় দেয়, মানে টোটালি একলা হয়ে যায় অধিকাংশ মানুষ। ৭ নং ৬৩। ৬৩-তে পা দিলেই নিজেকে মনে হবে যে আমি কি আসলেই ছোট্ট থেকে বড় হয়েছি, না আমি হঠাৎই ৬৩ বছরে উপনীত হয়েছি। মানে পিছনের জীবনটাকে খুব খুব মনে পড়বে।